আমরা একটা কথা ছোটবেলা থেকে শুনে আসছি, যেটি ভুল কথা। সেটি হলো, আমরা অনেকে মনে করি যে নামাজ না পড়লে কি হয়েছে, আমার ঈমান আছে। আমরা অনেক গর্ব করি, বলি নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান আছে। নাম হলো আতর আলী, গায়ের থেকে দুর্গন্ধ। এটা যেমন নাম মুসলমান, নামাজ পড়ে না, এটাও সেরকম। কোন অবস্থাতে নামাজ ত্যাগ ইসলামে অ্যালাউড না। আপনি লক্ষ্য করুন, নামাজ আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না, ইসলাম বলে বসে পড়ো। বসে পড়তে পারছেন না, আল্লাহ বলেন শুয়ে পড়ো। শুয়ে শুয়ে আপনি হাত পা নাড়াতে পারছেন না, ইসলাম আপনাকে নির্দেশ করছে মনে মনে তুমি নামাজ আদায় করো। আপনাকে ওযু করে নামাজ পড়তে হবে, ওযু করতে পারছেন না, ইসলাম বলে তুমি তায়াম্মুম করো। আপনি তায়াম্মুম করতে যদি অপারগ হন, তায়াম্মুমের ব্যবস্থা নাই, ওযুর ব্যবস্থা নাই, তাহলে যে অবস্থা আছেন সে অবস্থা আপনাকে নামাজ আদায় করতে হবে। নামাজের জন্য সতর ঢাকা ফরজ, কিন্তু এমন কোন পরিস্থিতিতে আছেন, আল্লাহ মাফ করুক, আপনার সতর ঢাকার ব্যবস্থা নেই, তাহলে ওই অবস্থায় আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনি যদি এমন কোন পরিবেশে থাকেন যেখানে আপনার পবিত্র কাপড় থাকা নামাজের জন্য পূর্ব শর্ত, অথচ আপনার কাছে পবিত্র কোনো কাপড় নাই, তো ইসলাম ওই অবস্থা আপনাকে নামাজ পড়তে বলে। কেবলার দিকে ফিরে নামাজ পড়া ফরজ, কিন্তু কেবলা কোন দিকে আপনি জানেন না, জানার কোনো উপায় নাই, কাউকে জিজ্ঞেস করেও জানার ব্যবস্থা নাই, আপনার কম্পাসেরও সার্ভিস আপনার কাছে নাই, কোনোভাবে কেবলা নিরূপণ আপনি করতে পারছেন না। এই রকম পরিস্থিতিতে অনুমান করে এই দিকে কেবলা হতে পারে ধারণা করে সেই দিকে ফিরে নামাজ পড়তে হবে, তারপর আপনাকে নামাজ আদায় করতে হবে। ভাইরা আমার, নামাজের গুরুত্ব এত বেশি বুঝেছেন সাহাবা ইকরাম যে যুদ্ধের মধ্যে, রণাঙ্গনের মধ্যে পর্যন্ত তীর এসে লেগেছে পায়ে, কিন্তু নামাজ ছাড়েননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তিনি বলেছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয়, যে ব্যক্তি নামাজ পড়ে না, এর ইসলামে কোনো অংশ নাই, সে নিজেকে মুসলিম দাবি করবার কোনো অধিকার নেই। এই জন্য ভাইরা আমার, আপনি অন্য অনেক কিছুতে ছাড় পাবেন, রোজা রাখতে পারছেন না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন। কিছু মানুষ রমজানে এমন অবস্থা আছেন যে এখন রোজা রাখতে পারছেন না, তাদেরকে আল্লাহ বলেছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। কেউ যদি অসুস্থতার কারণে, সফরে থাকার কারণে রোজা রাখতে কষ্ট হয়, তাহলে সে রমজানের রোজা না রেখে এই কয়েকটা রোজা, যেগুলো সফর কিংবা অসুস্থতার কারণে, কারো জ্বর হয়েছে, অসুস্থ হয়েছেন, রোজা রাখাটা টাফ হচ্ছে, তার পানি পান করতে হবে, তাকে মেডিসিন নিতে হবে, না হলে তার বিপদ হতে পারে, এইরকম সিরিয়াস পর্যায়ে অসুস্থ হলে আল্লাহ তাআলা তার জন্য কোরআনে বিধান দিয়েছেন, সে এই রোজাগুলো ভেঙে রমজানের বাইরে অন্য সময় রোজা রাখতে পারবে। আর যদি কারো রোজা রাখার ক্ষমতা একেবারে শেষ হয়ে যায়, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন, কারো রোজা রাখার একেবারে ক্ষমতা নেই, তিনি অসুস্থ হয়ে পড়েছেন বা বার্ধক্যজনিত কষ্টে তিনি বয়সের শেষ প্রান্তে এসেছেন, রোজা রাখতে পারেন না, আর এই ব্যক্তির জন্য রোজার বিকল্প হিসাবে খাদ্য বিতরণ করতে বলা হয়েছে। মিসকিনকে, একজন মিসকিনকে একদিনের খাবার দিয়ে দিলে একটা রোজার বিকল্প হয়ে যায়। এইরকম ব্যক্তির, যে ব্যক্তির রোজা রাখার ক্ষমতা নাই বার্ধক্যজনিত কারণে, অথবা এমন অসুস্থতা যে অসুস্থতাতে কখনো আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই, তার জন্য ফিদিয়ার ব্যবস্থা রেখেছে ইসলাম। কিন্তু নামাজের ব্যাপারে ইসলাম কোনো বিকল্প দেয় নাই। ভাইরা আমার, নামাজ এমন একটা ইবাদত যে এটার কোনো বিকল্প না, যে ঠিক আছে নামাজ পড়তে পারো না, তুমি সাদেকা দিয়ে দাও, এটা হয়ে যাবে, এরকম কোনো বিধান কোরআন হাদিসে নাই। অতএব আমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাই, আমাদের ইসলামটাকে যদি আমরা ধারণ করতে চাই, তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, যেই কোনো পরিস্থিতিতে আদায় করতে হবে। অনেক সময় হীনমন্যতা কাজ করে যে আমার এখানে কেউ মুসলমান না, আমি একা মুসলমান, একা নামাজ পড়লে সবাই তাকায় থাকবে, নামাজের কোনো আলাদা জায়গা নাই, তো তাকায় থাকবে। তাতে আমার যদি একটু হেজিটেশন হয়, আমি যদি একটু অস্বস্তিতে পড়ি, আমি যদি একটু একটু লজ্জাস্কর পরিস্থিতিতে পড়ি, তারপরেও সেটাকে আমার মেনে নেওয়াটা আমার ইমানের দাবি। আমি জান্নাতটা আল্লাহর কাছে কোন মুখে চাইবো? অনন্তকালের সুখের ঠিকানা জান্নাত যে চাইবো, সেখানে তো আমাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে। এই স্যাক্রিফাইসের বিনিময় আল্লাহর কাছে আমি জান্নাত চাইতে পারি। প্রিয় ভাইরা আমার, আমি আবারও বলছি, একটা সময় আমাদের স্বদেশে বাংলাদেশিদের সংখ্যা কোরিয়ার মাটিতে ইনশাআল্লাহ এখন যে সংখ্যা আছে, এর চাইতে হয়তো বহু গুণ বেড়ে যাবে, অনেক গুণ হয়তো বেড়ে যাবে। পরবর্তীতে যারা আসবে, তাদের ঈমান, তাদের মুসলিম পরিচয়, এটা টিকে থাকাটা অনেকখানি নির্ভর করে আপনাদের দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে। আপনারা যদি এখানে আনন্দ ফুর্তিতে শুধু হারিয়ে যান, শুধুমাত্র বিনোদন এবং নিজেদের হাসি খুশির মধ্যেই শুধুমাত্র নিমজ্জিত হয়ে যান, এবং ইসলামী সোসাইটি ডেভেলপ করার জন্য,
ইসলামিক কালচারকে ডেভেলপ করার জন্য যদি আপনারা ত্যাগ না করেন, স্যাক্রিফাইস না করেন, তাহলে সেই প্রজন্ম কিন্তু হারিয়ে যাবে এবং তার জন্য আল্লাহর কাছে আপনাদেরকে দায়ী হতে হবে। কিয়ামতের ময়দানে জিজ্ঞাসার মুখোমুখি হতে হবে যে তুমি একটু ভালো থাকবার জন্য এখানে এসেছো, কিন্তু এখানে এসে তোমার এবং তোমার পরবর্তীতে আসা মানুষগুলোর ঈমান আমলকে রক্ষা করবার জন্য সেরকম মজবুত দুর্গ গড়ে তুলো নাই। আল্লাহর কাছে এই জবাবদিহিতা থেকে মুক্তির জন্য রেহাই পেতে হলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজকে সর্বাপেক্ষা গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। চেষ্টা করবো তো সবাই ইনশাআল্লাহ। কোনো অজুহাতে কোনো কারণে কোনো ওজরে আপনি নামাজ ত্যাগ করতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 5 ওয়াক্ত সালাতকে এরকম গুরুত্বের সাথে আদায় করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, 4 নম্বর, এরকম মাল্টিকালচারাল সোসাইটিতে নিজেদের ঈমান আমলকে রক্ষা করবার জন্য নিয়মিত কোরআনে কারীমের সংস্পর্শে থাকা এবং সেই সাথে সকাল সন্ধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জিকিরগুলো আছে সেগুলোকে আদায় করা, এটার কোনো বিকল্প নেই। আমরা জানি যেখানে অনেক বেশি কুফরি হয়, অনেক বেশি শিরক হয়, আল্লাহর প্রতি ঈমানের চর্চাটা কম হয়, যে জায়গায় অনেক বেশি ইবাদত বন্দেগী হয় না, বেশিরভাগ মানুষ যেখানে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে কিংবা আল্লাহর সঙ্গে শিরকে লিপ্ত, এরকম পরিবেশে, এরকম সোসাইটিতে, এরকম জায়গায় মানুষ স্পিরিচুয়ালি দুর্বল হয়ে পড়ে, আধ্যাত্মিকভাবে দুর্বল হয়ে পড়ে, নিজের অজান্তে তার ঈমান আস্তে আস্তে দুর্বল হয় এবং উইক হয়ে পড়ে। সেই দুর্বলতা কাটাবার জন্য এই 4 নম্বর অপশনে আমরা 2টি পরামর্শ দিচ্ছি। নাম্বার 1, কোরআনে কারীম নিয়মিত তেলাওয়াত করা। নাম্বার 2, সকাল সন্ধ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো জিকিরগুলো আদায় করা। এতে যেটা হবে, শয়তান আপনাকে, যেখানে অনেক বেশি হয়তো শয়তানের জন্য অনুকূল পরিবেশ, শয়তান মানুষকে বিভ্রান্ত করতে পারে, প্ররোচিত করতে পারে, আপনাকে শয়তান ক্ষতিগ্রস্ত করতে পারবে, আপনি সেফ থাকবেন। কোরআন হলো রক্ষা কবচ। অতএব আমরা রক্ষার জন্য তাবিজ বাঁধি, আমরা কোরআন তেলাওয়াত করি না। দুর্ভাগ্য আমাদের। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, এই 3 সূরা যদি আপনি 3 বার করে সকালে, 3 বার করে সন্ধ্যায় তেলাওয়াত করেন, তাহলে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ সকালে তেলাওয়াত করলে সারা দিনের জন্য, সন্ধ্যা তেলাওয়াত করলে সারা রাতের জন্য আপনি সেফ হয়ে যাবেন, নিরাপদ হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। অতএব ভাইরা আমার, কোরআনে কারীমের তেলাওয়াত আমাদের বাড়াতে হবে। আমাদের স্মার্টফোনের আসক্তি, আমাদের মোবাইলের অতিরিক্ত ব্যবহার, ফেসবুক, ইউটিউব সহ সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত হাবুডুবু খাওয়া, নিয়ন্ত্রণহীন ব্যবহার হওয়ার কারণে আমরা অনেকে কোরআন থেকে দূরে সরে গেছি। কোরআনে কারীম কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ফরিয়াদ করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বিচার দিবেন। ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের দিন রাসূল বলবেন, হে আল্লাহ, হে আমার রব, আমার এই জাতি, এই মুসলিম নামধারী মানুষগুলো, তারা কোরআনকে পরিত্যাগ করেছে, কোরআনকে পরিহার করেছে। অনেকে আছেন এখানে, শেষ কবে কোরআনটা হাতে নিয়ে একটু তেলাওয়াত করেছেন বলতে পারবেন না। অনেকে এখানে আছেন, শেষ কবে একটু আল্লাহর কালামটা সুন্দর করে মোহাব্বতের সাথে আদায় করেছেন, তেলাওয়াত করেছেন আপনি জানেন না। আপনার মা অনেক কষ্ট করে কোরআন শিখিয়েছেন, বাবা শিখিয়েছেন, মক্তবে শিখিয়েছেন, আপনি আল্লাহর কালামকে ভুলে গেছেন। আপনি সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে ঘন্টা সময় দিচ্ছেন, যেখান থেকে আপনার 2 পয়সার কোনো দুনিয়ার লাভ আসে না, আখিরাতের লাভ তো আসার প্রশ্নই ওঠে না। সেখানে আপনি ঘন্টায় ঘন্টা আপনি ব্যয় করছেন, অথচ কোরআনকে আপনি ভুলে গেছেন। প্রিয় ভাইরা আমার, এখানে প্রবাসেও আপনারা মসজিদে অথবা যেখানে কয়েকজন ভাইরা থাকেন, কয়েকজন মিলে আপনারা গ্রুপ করে কোরআন শেখার আয়োজন করতে পারেন। আগে থেকে কোরআন জানা আছে, তাহলে সেই কোরআনটা তেলাওয়াত করার অভ্যাস গড়ে তুলতে পারেন। কোরআন আমাদেরকে হেফাজত করবে আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার অনুগ্রহে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কোরআন সেই মহাগ্রন্থ যেটার মধ্য দিয়ে আল্লাহ তাআলা বহু জাতির মর্যাদাকে আকাশে তুলবেন, আবার এই কোরআনের প্রতি দায়িত্বহীন আচরণ করবার কারণে বহু জাতিকে আল্লাহ তাআলা ধ্বংসের অতল তলে হারিয়ে দিবেন। আজকে মুসলিম বিশ্বের যে দুরবস্থা, পৃথিবীর চতুর্পাশে তাকালে দেখি আমরা উম্মার আর্তনাদ শোনা যায়, উম্মার জুলুম এবং নির্যাতনে নিষ্পেষিত হওয়ার আওয়াজ আমরা শুনতে পাই। উম্মা নানা দিক থেকে পিছিয়ে পড়েছে। উম্মার এই দুরবস্থার অন্যতম প্রধান কারণ হলো আজ মুসলিম উম্মা, মুসলিম মিল্লাত কোরআনকে পরিহার করেছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য কোরআনকে এবং সেই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমাদের ধারণ করতে হবে।
চর্চা করতে হবে। বিশেষ করে এই ধরনের পরিবেশে যেখানে শিরক, কুফর, আল্লাহর প্রতি অবিশ্বাস চতুর্দিকে হচ্ছে, বেশিরভাগ মানুষই অবিশ্বাসী, সেই জায়গায় আল্লাহর রহমত পেতে হলে আপনাকে কোরআনকে আঁকড়ে ধরতে হবে। এটা আপনাকে ওই পরিবেশের ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করবে ইনশাআল্লাহ তাআলা।